পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত তারাপীঠ মন্দিরটি তান্ত্রিক দেবী তারার একটি জাগ্রত সিদ্ধপীঠ, যা সাধক বামাখ্যাপার সাধনাস্থল হিসেবেও বিখ্যাত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে সতীর তৃতীয় নয়ন বা তারা পতিত হয়েছিল এবং মহর্ষি বশিষ্ঠ এখানে তারামায়ের আরাধনা করেছিলেন। বর্তমান মন্দিরটি ১৮০৮ খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় প্রতিষ্ঠা করেন। তারাপীঠ মন্দিরের ইতিহাসের প্রধান দিকসমূহ: পৌরাণিক কাহিনী। জনশ্রুতি অনুযায়ী মহর্ষি বশিষ্ঠ তিব্বতে তারাদেবীর দর্শন পেয়ে এই স্থানে শ্বেত শিমুল গাছের নিচে দেবী তারা ও চন্দ্রচূড় শিবের শিলা বিগ্রহ খুঁজে পান। শক্তিপীঠ ও সিদ্ধপীঠ। এটি একটি বিখ্যাত ৫১ শক্তিপীঠের একটি। পাশাপাশি এটি সাধক বামাখ্যাপার সাধনাস্থল, যিনি তারামায়ের পূজা করে সিদ্ধি লাভ করেছিলেন। নামকরণ: তারা দেবীর আরাধনা থেকেই এই স্থানের নাম তারাপীঠ হয়েছে। মন্দির নির্মাণ: প্রাচীন মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর বর্তমান মন্দিরটি ১২২৫ বঙ্গাব্দে বা ১৮০৮ খ্রিস্টে জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেন, যা আটচালা স্থাপত্য শৈলীতে তৈরি। মন্দিরের রূপ: গর্ভগৃহে দেবী তারার দুটি রূপ রয়েছে, এক পাথর খোদাই করা রুদ্র রূপ, আর দুই মায়ের কোলে স্তন্যদানরত শিবের মূর্তি। তারাপীঠের শ্মশানকালী ও তন্ত্র সাধনার জন্য এটি ভারতের অন্যতম প্রধান তান্ত্রিক তীর্থক্ষেত্র। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পূজাতেই জীবন। তারা মন্দির তারাপীঠ। উইকিপিডিয়া। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধন পীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। জয় মা তারা। তারাপীঠ মন্দির বীরভূমে। বীরভূমে অবস্থিত তারাপীঠ মন্দির একটি পবিত্র শক্তিপীঠ, যেখানে মা সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তারাপীঠ মন্দির কে তৈরি করেছিলেন? কত সালে এই মন্দির কিভাবে? কুয়োরা। কোলেশ্বরের শিব মন্দির, ঢেকার নামসায়ের দিঘি এবং তারাপীঠে তারামায়ের মন্দির, কিন্তু সেই মন্দিরও ধ্বংস হয়ে যায়। এরপর ১২২৫ বঙ্গাব্দে বা ১৮০৮ খ্রিস্টে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেন। দ্য কম্প্যাশনেট ডিভাইন মাদার, টেম্পল অফ মা তারা. Translated. Origin story. The origin of the Tarapith temple can be traced back to Vashishta's quest to master the tantric arts. Despite his prolonged efforts, শিক্ষার্থী: পশ্চিমবঙ্গের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন মন্দিরের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। এখানে অসংখ্য মন্দির রয়েছে, যা কেবল ভক্তি ও পূজার কেন্দ্র নয়, বরং ইতিহাস, স্থাপত্যকলা, শিল্পকলা এবং আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিটি মন্দিরের নিজস্ব ইতিহাস, স্থাপত্যশৈলী ও কিংবদন্তি রয়েছে, যা দেশি বিদেশি পর্যটক ও ভক্তদের সমানভাবে আকর্ষণ করে। নিচে পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হলো। ছ. স্থাপত্য শৈলীতে তন্ত্র সাধনার প্রতি কী প্রভাব রয়েছে? ছ. পর্যটক ও ভক্তদের কাছে এটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে সমান গুরুত্বপূর্ণ। হ. তারাপীঠ বীরভূম জেলার এই শক্তিক্ষেত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে কতই না কিংবদন্তি। তারাপীঠের তারা মন্দির কেবল বামাখ্যাপাই নন, এই মন্দিরের প্রতিষ্ঠা থেকেই বহু সাধনের ইতিহাস জড়িয়ে আছে। দেবী তারার পবিত্র ধাম তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত মন্দির নগরী। এটি তান্ত্রিক দেবী তারার মন্দির এবং সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। ছিয়ে তন্ত্রভূমি তারাপীঠ। তারাপীঠ কেবল একটি মন্দির নয়, এটি হল তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র। মহাশ্মশানের অগ্নি, বামাখ্যাপার অলৌকিক সাধনা এবং ভক্তদের মাতৃস্নেহভরা আহ্বান সব মিলিয়ে এই ভূমি গড়ে তুলেছে এক অনন্য আধ্যাত্মিক আবহ। তন্ত্রভূমি তারাপীঠ পাঠ্যটি লেখা হয়েছে সেই আধ্যাত্মিক আবহকে পাঠকের সামনে উন্মোচন করার জন্য। এখানে ধাপে ধাপে আলোচিত হয়েছে তারাপীঠের উৎপত্তি ও মাহাত্ম্য, দেবী তারার শাস্ত্রীয় রূপ, পূজা পদ্ধতি ও সাধনাচার, শ্মশানতন্ত্র এবং তিনি এখানে অগণিত অলৌকিক সাধনা করেছেন। শ্মশানবাসীদের সঙ্গেই থেকেছেন, মৃতদেহের পাশে বসে পূজা করেছেন। দেবী তারার কৃপায় সিদ্ধি লাভ করে তিনি পরিচিত হন তারাপীঠের খ্যাতা বলে। শক্তিক্ষেত্র তারাপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে কতই না কিংবদন্তি। দেবী তারার পবিত্র ধাম তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত মন্দির নগরী। এটি তান্ত্রিক দেবী তারার মন্দির এবং সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত।